আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সকল প্রশংসা তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যার প্রশংসায় নিয়ামত বেড়ে যায়। সকল দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উপর, যিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবায়ে কিরামের উপর। আরও বর্ষিত হোক ওদের উপর যারা কিয়ামত পর্যন্ত তাদের নিষ্ঠাবান অনুসারী। মুমিনের জন্য কোরআন এবং হাদিস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিস জানার মধ্যে দুনিয়া এবং আখিরাতের ভালাই রয়েছে। তাই আমরা এমনই গুরুত্বপূর্ণ 7টি হাদিস জেনে নেব যা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কাজে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে অনুরোধ করব, হে আমার রব, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করবেন। এরপর আবার অনুরোধ করব, যার অন্তরে সামান্যতম ঈমানও আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। হযরত জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে টাকা পয়সা জমা করতে বা ব্যবসা করতে আদেশ করা হয়নি, বরং আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আমার রবের পবিত্রতা ও প্রশংসা করি, নামাজ পড়ি এবং মৃত্যু আসা পর্যন্ত আমার রবের ইবাদত করিতে থাকি। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শেখে, পড়ে এবং তার উপর আমল করে, কিয়ামতের দিন তার নূর বা আলো সূর্যের আলোর মতো উজ্জ্বল হবে। তার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরানো হবে যা সমগ্র দুনিয়ার চেয়েও মূল্যবান। তারা জিজ্ঞেস করবেন, কেন আমাদের এই পোশাক? তখন বলা হবে, তোমাদের সন্তানের কোরআন পড়ার কারণে। তাদের মাথায় নূরের তৈরি মুকুট পরানো হবে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই জিনিস অপেক্ষা আর অন্য কিছু দ্বারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারবে না যা স্বয়ং আল্লাহ তাআলা থেকে এসেছে, অর্থাৎ কোরআনুল কারীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আদেশ দিয়েছেন যে আমরা যেন মানুষের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে তাদের সাথে আচরণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা ও ধনসম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে, তখন তার উচিত হাত দ্বারা সেটাকে থামিয়ে দেওয়া। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা সেটিকে থামিয়ে দেওয়া। আর যদি সেটাও সম্ভব না হয়, তবে অন্তর দ্বারা সেটিকে খারাপ হিসেবে জানা, অর্থাৎ মনে মনে সেটিকে ঘৃণা করা ও দুঃখ পাওয়া। আর এটি হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা।